আসসালামু আলাইকুম। এই আইডিয়া যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে আপনি 10 জনের মধ্যে 9টা সেলস ক্লোজিং করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে আমাদের যতগুলো লিডস রয়েছে এই লিডসগুলো কিভাবে আমরা ক্লোজিং করব। লিডস তো আমাদের কাছে অনেকগুলো আছে, কিন্তু ওই লিডসগুলোকে কিভাবে আমরা ক্লোজিং করব এই বিষয়গুলোতে অনেক সময় আমরা ঘুরপাক খেয়ে ফেলি এবং এলোমেলো করে ফেলি। সোশ্যাল মিডিয়া প্রসপেক্টকে আমরা ভিডিও পাঠিয়েছি, কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন এবং কোম্পানির সকল ইনফরমেশন এবং প্রসপেক্ট ইন্টারেস্টেডও, কিন্তু এই প্রসপেক্টকে কিভাবে ক্লোজিং করব। আজকের এই ভিডিওতে চমৎকার কিছু সেলস ক্লোজিংয়ের টোটকা আপনাকে দিব, যে টোটকাগুলো ফলো করার মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা লিড জেনারেশনের সেল ক্লোজিংটাকে সাকসেসফুলি করতে পারবেন। আমি বিশ্বাস করি এই টোটকাগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি 10টা সেলস ক্লোজিংয়ের মধ্যে আপনি 9টা সাকসেসফুলি করতে পারবেন। বন্ধুরা, সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক বন্ধু নার্ভাস হয়ে যান, কিভাবে কল করবেন, কিভাবে কথা বলবেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়া লিড জেনারেশনের ক্ষেত্রে সাকসেসফুলি যখন সকল বিষয়গুলো আপনার গুছিয়ে নিয়ে আসা হয়, বাট সেলস ক্লোজিং পূর্ব মুহূর্তে আমাদের ভিতর নার্ভাসনেস কাজ করে যে কিভাবে কল করব, কিভাবে প্রসপেক্টের সাথে কথা বলবো। প্রসপেক্টের সাথে কল করার পূর্বের আপনার করণীয় এবং কল করার পরের করণীয় নিয়ে আজকে মূলত ভিডিও যদি আপনার পছন্দ আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওতে আপনার কমেন্টস করবেন। কমেন্টসে আপনাকে জানাতে হবে যে ইউ আর এক্সাইটেড বিকজ আপনি সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে আপনি যদি এক্সাইটমেন্ট প্রকাশ করতে না পারেন, আপনি ফোন কলের মধ্যে যদি আপনার এক্সাইটমেন্টটা আপনি তুলে ধরতে না পারেন, আপনি যদি দুর্বল মনোচিত্ত নিয়ে প্রসপেক্টের সাথে কথা বলেন, তাহলে ওই টেম্পারেচার কখনো প্রসপেক্টকে টাচ করবে না এবং সেলস ক্লোজ হবে না। সো ইউ আর এক্সাইটেড, এই এক্সাইটমেন্টটা আপনাকে কি করতে হবে, শো করতে হবে। ফার্স্ট অফ অল ভিডিওতে আপনি কমেন্ট করেন ইউ আর এক্সাইটেড, জলদি কমেন্ট করুন আই এম এক্সাইটেড। যখনই আপনার প্রসপেক্ট কোম্পানির ইনফরমেশন, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন এবং অল ওভার ইনফরমেশনগুলো পাওয়ার পরে অলরেডি প্রসপেক্ট ইন্টারেস্ট, তখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে তাকে এক্সাইটমেন্টের সহিত ডেফিনেটলি আপনার ভিতরে এনথুজিয়াজমের পুরো বস্তা নিয়ে, অর্থাৎ এক্সাইটমেন্টের সহিত তাকে ফোন করতে হবে এবং ফোন করে আপনি প্রসপেক্টকে জানাতে হবে যে স্যার, আমি আমার মেন্টরের সাথে আপনার একটি ভিডিও কলিং মিটিং ফিক্সড করেছি। আপনি অবশ্যই বিকেল 4টায় ফ্রি থাকবেন এবং আপনার সকল ডাউটগুলো আপনি আমার মেন্টরের সাথে শেয়ার করবেন। আমি বিশ্বাস করি আপনার সকল ডাউটগুলো আমার মেন্টরের সাথে শেয়ার করার মাধ্যমে স্যার সকল বিষয়গুলো কি করবেন, আপনার এই প্রশ্নের জবাবগুলো দেওয়ার মাধ্যমে আপনি একটা চমৎকার সাকসেসফুল একটা ডিসিশন মেক করতে পারবেন। স্যার, আমার মেন্টর খুবই ব্যস্ত এবং আমি অত্যন্ত আপনার কোঅপারেট করে স্যারের সাথে তার ব্যস্ত শিডিউলের মধ্যেও আমি কি করেছি, আপনার জন্য এই সময়টা ফিক্সড করেছি। অবশ্যই আপনি কি করবেন, 4টায় ফ্রি থাকবেন। এই ভিডিও কলিংয়ের মাধ্যমে আমরা আমাদের টোটাল বিষয়গুলোকে আপনার কি করব, আপনার সলভ করব, আপনার সকল ডাউটগুলো ক্লিয়ার করব। স্যার, এই ভিডিও কল প্রসিডিউরের মাধ্যমে একটা ট্রাস্ট অর্ডিনেন্স তৈরি হয় গেস্টের মধ্যে, প্রসপেক্টের মধ্যে। আর আপনি আপনার শ্রদ্ধেয় আপলাইনকে আপনার প্রসপেক্ট সম্পর্কে সকল ইনফরমেশনগুলো তার কাছে ক্লিয়ার করেন। আপনি আপনার শ্রদ্ধেয় আপলাইনকে জানান যে স্যার, রাহুল নামের একজনের সাথে আমাদের আজকে 4টায় আপনার কি রয়েছে, ভিডিও কলিং মিটিং রয়েছে। ইনস অ্যান্ড আউট সব কিছু আপনার আপলাইনের সাথে শেয়ার করলেন। একইভাবে আপনার প্রসপেক্টকেও আপনার আপলাইন সম্পর্কে সকল পজিটিভ বিষয়গুলো আপনার কি করেন, তথ্য উপাত্তগুলো প্রোভাইড করে রাখেন। যখনই বিকেল 4টায় ভিডিও কলিংয়ের সময় হবে, তখন রাহুলের ব্রেইনের মধ্যে যত ধরনের আপনার কি রয়েছে, ডাউট রয়েছে, যত কোশ্চান রয়েছে, সকল কোশ্চানগুলো সে এক এক করে আপনার শ্রদ্ধেয় আপলাইনের কাছে করবে এবং আপনার শ্রদ্ধেয় আপলাইন যখন এক এক করে সেগুলো জবাব দিবেন, যেই আপনার ট্রাস্ট অর্ডিনেন্সের ব্রিজিং তৈরি হবে, এই ব্রিজিংয়ের মাধ্যমেই স্যার সেলসটা ক্লোজিং হবে। এই যে স্যার থার্ড পার্টি টুলসটা আপনি ইউজ করছেন, এটি একটি মিরাকল এবং ম্যাজিক্যাল একটা টুলস, যেটি আপনাকে 100% সাকসেসফুলি সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে আপনার জাদুকরি একটা ফলাফল নিয়ে আসবে।
ভিডিও কলিং চলাকালীন সময়ে আপনার প্রসপেক্টের মাথায় যেই আপনার ডাউটগুলো আছে সেই ডাউটগুলো যখন আপনার আপলাইন এক এক করে ক্লিয়ার করছে, তখন আপনার প্রসপেক্ট ভাবছেন যে আমার সামনে যিনি কথা বলছেন তিনি এডুকেটেড এবং স্মার্ট, এবং তিনি আমার সামনে আপনার সকল বিষয়গুলো আপনার অত্যন্ত সুন্দরভাবে আমার সামনে স্পষ্ট করে তুলে ধরছেন, এবং তার ভিতরে ট্রাস্ট অর্ডিনেন্স তৈরি হবে। বিশ্বস্ততার জায়গাটা যখন তৈরি করতে পারবেন, ব্রিজিংটা যখন আপনার কি হয়ে যাবে, অ্যাকুরেসির সাথে মিলে যাবে, ঠিক তখনই আপনার এই সেলসটা 99% ক্লোজ হবে স্যার, 99%। যখনই ভিডিও কলিং শেষ হবে তখন আপনাকে পুনর্বার আপনাকে কি করতে হবে, প্রসপেক্টকে ফোন দিতে হবে। ডেফিনেটলি আপনি ফোন করার সময় আপনার ভিতর এক্সাইটমেন্ট থাকতে হবে, আপনার স্মাইলিং ফেস নিয়ে আপনাকে কথা বলতে হবে। এক্সাইটমেন্ট এবং স্মাইলিং ফেস নিয়ে যখন আপনি কথা বলবেন তখন আপনার যেই প্রত্যাশা করছেন আপনি সেই প্রত্যাশা অনুযায়ী রেজাল্টটা পাবেন। কখনো আপনি ভাববেন না যে আপনি এক্সাইটমেন্ট এবং স্মাইলিং ফেস নিয়ে কথা বলছেন বাট আপনার রেজাল্টটা আসবে না। মনে রাখবেন স্যার, আপনি যদি এই ধরনের নেগেটিভ চিন্তা নিয়ে কাউকে ফোন করেন তাহলে আপনি যা ভাবছেন তাই হবে। আর আপনি যদি এক্সাইটমেন্ট, এনথুজিয়াজম, স্মাইলিং ফেস এবং আপনি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি কি করেন, আপনি প্রসপেক্টকে কল করেন, ডেফিনেটলি আপনার এই সেলস 100% ক্লোজ হবে স্যার, 100% ক্লোজ হবে, নো ডাউট অ্যাবাউট ইট, 100% ক্লোজ হবে। প্রসপেক্টের সাথে যখন আপনি স্মাইলিং ফেস এবং এনথুজিয়ামের সাথে আপনি ফুল কনফিডেন্সের সাথে কথা বলেন তখন আপনার প্রত্যেকটি শব্দের ভিতর পাওয়ার থাকে। যখনই আপনার শব্দের ভিতর পাওয়ার থাকে তখন ওপাশ থেকে প্রসপেক্ট যার ভেতরে আপনার পাওয়ার আছে তার উপরেই কিন্তু মানুষ ভরসা করে, এবং মানুষ তার সাথে কি করে, আপনার যে কোনো জিনিসের জন্য অ্যাগ্রি করে, একমত পোষণ করে। সো আপনার শব্দের ভিতরে পাওয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে বিষয়টা সেটি হচ্ছে যে আপনি আপনার প্রসপেক্টকে জানান যে স্যার আপনার যে ডাউটগুলো ছিল সকল ডাউটগুলো ক্লিয়ার, ওকে। এখন স্যার আপনাকে আগামী 30 তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে, আপনার জয়নিংটা কনফার্ম করতে হবে, অর্থাৎ আপনাকে 10,000 20,000 আপনার কোম্পানির যে পলিসি অনুযায়ী যে প্রোডাক্টটা পারচেস করতে হবে সেই প্রোডাক্ট পারচেজিংয়ের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা নিয়ে কথা বলতে হবে। যদি স্যার আপনি 30 তারিখের মধ্যে এটি করেন তাহলে আমার যে মেন্টরের সাথে আপনার আজকে ভিডিও কলিং হয়েছে উনি আপনাকে পার্সোনাল মেন্টরশিপ প্রদান করবেন। এটি হচ্ছে যদি আপনি 30 তারিখের মধ্যে আপনার এই পারচেজিংটা করেন স্যার, সেটি হোয়াট এভার অ্যামাউন্ট, এই 10,000 20,000 আপনার কোম্পানি যাই হোক, সেই বিষয়টা ওনাকে কি করবেন, আপনার জানাবেন। এবং তার পাশাপাশি পার্সোনাল মেন্টরশিপের পাশাপাশি আপনি একটি ফ্রি অফ কস্ট একটি ওয়ার্কশপ আপনি অ্যাটেন্ড করতে পারবেন, যেই ওয়ার্কশপের মধ্যে আরও ডিটেলস আপনি কি করতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। স্যার আপনি যদি কনফার্ম হন যে 30 তারিখের মধ্যে আপনি আমাদের এই পারচেজিং অর্ডারটা আপনি কনফার্ম করতে পারবেন তাহলেই আপনি আমাকে জানান। আপনি যদি কনফার্ম হন তাহলেই আপনি আমাকে জানান, বিকজ অফ আমি অলরেডি আমার শ্রদ্ধেয় আপলাইন থেকে 4 জনের মেন্টরশিপের জন্য আপনার অনুমতি নিয়ে রেখেছি এবং অলরেডি নিয়েছি। আপনি স্যার আপনি অলরেডি জানেন যে আপনার যে কোনো মানুষের একটা লিমিটেশন থাকে, আসলে একজন মানুষ অনেক মানুষের সাথে কথা বলতে পারে না বা কথা বলা সম্ভব নয়। বন্ধুরা, আপনিও আপনার রিক্রুটমেন্ট প্রসেসে আপনি অসংখ্য বা আনলিমিটেড লোককে কিন্তু আপনি রিক্রুটমেন্ট করতে পারবেন না, আপনারও একটা লিমিটেশন আছে। ঠিক একইভাবে আপনার আপলাইনেরও কি আছে, লিমিটেশন আছে। তিনি যদি কাউকে মেন্টরশিপ দিতে যান সেক্ষেত্রে আপনি অনেকগুলো ব্যক্তিকে কিন্তু কি করতে পারবেন না, মেন্টরশিপ একসাথে দিতে পারবেন না। সো ওনার লিমিটেশন এবং আপনার লিমিটেশনের কথা চিন্তা করে আপনাকে কি করতে হবে, আপনার প্রসপেক্টের সাথে সেভাবে করে কথা বলতে হবে এবং কনফার্মেশনটা কি করতে হবে, আদায় করতে হবে। এখানে কোনো রকমের ফাঁক ফোকর রাখা যাবে না। ফাঁক ফোকর থাকলে কি হবে, আপনার সেলসটা ক্লোজ হবে না। আপনাকে একেবারে আনডাউটেডলি কথাবার্তাগুলো আপনার ক্লিয়ার করতে হবে এবং প্রসপেক্ট থেকে কমিটমেন্টটা আদায় করে নিতে হবে। প্রসপেক্টের সাথে এই আলোচনাগুলো করার মাধ্যমে বেসিকলি আপনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে আর্জেন্সি ক্রিয়েট করেছেন। বন্ধুরা, আর্জেন্সি ক্রিয়েট করার আগে সেলস কিন্তু ক্লোজ হয় না। আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো প্রফেশনে যতগুলো সেলস ক্লোজ হয়েছে সবগুলো সেলসই কিন্তু আর্জেন্সি ক্রিয়েট করার পরে হয়েছে। সো আপনাকে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। আর এমন অনেক বন্ধুরা আছেন যারা মাসের মাঝখানে বা শেষের দিকে এসে হতাশ হয়ে যান যে সারা মাসে আমার কোনো কাজ হয়নি, তাহলে আমি এখন কি করব বা আমার এই সময় আসলে কি কাজ হবে। বন্ধুরা, সাকসেসফুলি আপনি যদি এই প্রফেশনে আপনি আপনার অ্যাচিভমেন্টটাকে অ্যাচিভ করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, প্রত্যেকটি সময়ের সঠিক ব্যবহার করতে হবে। মনে রাখবেন, সেলস প্রফেশনে অথবা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে আপনার মাসের 25 থেকে 30 তারিখ
মাসের 25 থেকে 30 তারিখে যেই কাজ হয় সেটি সারা মাসেও কিন্তু হয় না। সো মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে, সেলস ক্লোজ করতে হবে এবং আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। আর্জেন্সি ক্রিয়েট করার মাধ্যমে এই মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে আপনি যে ঘটনা ঘটাতে পারবেন সেটি আপনাকে সফলতার একেবারে বটম লাইন থেকে একেবারে টপ লাইনে আপনাকে পৌঁছে দিবে। সো আপনাকে প্রত্যেকটি টাইমের পারফেক্ট আপনার মোমেন্টাম ক্রিয়েট করতে হবে। আপনি হাল ছেড়ে দিলে চলবে না। আপনাকে লিড জেনারেশনের পাশাপাশি আপনার প্রসপেক্টিংয়ের প্রপার আপনার গাইডলাইনের পাশাপাশি সেলস ক্লোজিং খুবই গুরুত্বপূর্ণ। সেলস যদি ক্লোজ করতে না পারেন, ঘটনাটা হচ্ছে এরকম, আপনি সারাদিন বসি বাইলেন, মাছ যখন আপনার সিপে গাঁথলো তখন কিন্তু আপনি মাছটাকে টেনে তুলতে পারলেন না। আপনাকে তুলতে হবে, আপনাকে কি করতে হবে, এটাকে প্রপার ওয়েতে আপনাকে ইউজ করতে হবে। ইউটিলাইজ করার মাধ্যমেই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আজকে যে টোটকাটা আপনার সাথে শেয়ার করলাম নিঃসন্দেহে আপনার সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে আপনার অনবদ্য কাজে দিবে। আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। টিল দ্য টাইম, গো সেলফ মেড।